परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्रीचरणे भूमिष्ठ प्रणाम। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा, परम पूज्यपाद श्री श्री बड़दा, परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। जे सकल दादा ओ मायेरा परम प्रेममय श्री श्री ठाकुरेर अमृतबाणी शुनছেন, श्रवण करছেন, मनन करছেন, सकलेर प्रति रইল आमार आंतरिक आनंदित जयगुरु। आशा करी सकले भालो आছেন এবং ভালোই থাকবেন, এটাই আমার একান্ত প্রার্থনা তার শ্রীচরণে। আজ আমরা এই সংসার জীবনে, এই জীব জগতে আমরা সকলেই সংগ্রাম করে চলছি, সংগ্রাম করছি। একটি বাচ্চা, সে বাচ্চার জন্য ইয়া ওয়া করে খাবার চায়। বাচ্চা যখন বড় হয় তখন সে তার পরিস্থিতি অনুসারে সে সেইভাবে সংগ্রাম করে চলছে। আমরা প্রত্যেকে সংগ্রাম ছাড়া সংঘাত ও সংঘর্ষ করেই আমরা জীবনে বেঁচে থাকি। তাহলে জীবনে বাঁচার মূল মন্ত্রটা কি? নৈতিকতা আর সত্যতা। এই নৈতিকতা এবং সত্যতাকে যদি ছেড়ে দিই তাহলে জীবনটা ব্যর্থতায় ভরে যায়। শোক, দুঃখ, কষ্ট, আপদ বিপদ সবকিছু আমাদের ঘিরে ধরে থাকে, ঘিরে নেয়। এই সময়ও আমরা আলোর সন্ধান খুঁজি, সেটাই হচ্ছে ঈশ্বর চিন্তা, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তাহলে আজকে আমরা জীবনে সব থেকে বড় সমস্যা, আমাদের ছেলে মেয়েরা কথা শোনে না। কেন শোনে না? তার উত্তর কে দেবে? ছেলে মেয়েটা এসেছে কোত্থেকে? এই বিষয় নিয়ে আমি আজকে দুই একটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। আজ পূর্বে লোকেরা বলতে শুনেছি, বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়। তাহলে আমরা বাবা মা, স্বামী স্ত্রী, আমাদের ছেলে মেয়েরা তর্ক করে, যুক্তি করে, জিদ করে, যেটা অনুচিত, ভুল, সে বিষয়ে আমরা তাদেরকে দোষ দিই। নিজের ত্রুটির ধার ধারে না, অন্যের ঘাড়ে দোষ চাপায়। এমন বেকুব ক্রমেই ধ্বংস পায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি কথা। তাহলে এই কথাটি কেন আমি এখানে বলছি ঠাকুরের? কারণ আমার থেকে সৃষ্টি, আমি বীজ, ভূমি, আমি জন্মদাত্রী। তাহলে আমি যা শেখাচ্ছি তাই সে শিখছে, আমাকেই সে প্রথমে দেখে, আমাকেই সব থেকে প্রথমে জানে। তাই আমার ভিতরের ত্রুটি, বিচ্যুতি, গুণাবলী, বৈশিষ্ট্য যা কিছু আছে, সুপ্ত আকারে এবং প্রকাশ্য রূপে যাই আছে না কেন, তারা সেটা খুব সূক্ষ্মভাবে ধরে নেয়। আর সেটা যখন প্রয়োজন, যে ধাপে ধাপে যে পর্যায়ে সে যায়, সেই পর্যায়ে গিয়ে সেটা ফলীভূত হয়। তাহলে আমরা যে দোষ দিই বাচ্চাদের, এটা কি উচিত? এটা সত্যিকারের বেকুবি, মূর্খতা। তাই বাচ্চারা যদি কোনো ভুল করছে, প্রথমে তাদেরকে মারবার আগে, তাদের প্রতি চোখ রাঙাবার আগে নিজের প্রতি একটু চোখ রাঙাবার দরকার আছে। নিজের অতীত, নিজের চরিত্র, নিজের যে গুণাবলী আছে, বৈশিষ্ট্যের দিকে একটুখানি লক্ষ্য করা দরকার। নিজের ব্যবহার, আচার, তার প্রতি একটু ধ্যান দেওয়া দরকার, অনুশীলন করার দরকার আছে, বিশ্লেষণ করার দরকার আছে, খুঁটিয়ে নেতে দেখার দরকার আছে যে আমার কোথায় ভুল রয়েছে, যার কারণে আমার ছেলেমেয়েরা আমার কথা শুনছে না, আমার কথা শুনছে না। এই অমান্যার যে প্রচলনটা, সেটা কোত্থেকে আসলো? পাড়াপড়শির সঙ্গে বেশি সময় থাকে না আমার কাছে বেশি সময় থাকে? পাড়াপড়শি প্রথম এসেছে না আমি প্রথম এসেছি? আমি মা, আমি বাবা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোলযোগ নেই তো? যদি থাকে সেটাকে আগে ঠিক করতে হবে। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে এক দাদা এসেছেন। তিনি তার পরিবারের একটি সমস্যা নিয়ে এসেছেন। সেই সমস্যাটি কি এবং সে কি বলছে সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চাচ্ছি। তাই একটু ধৈর্য ধরে শুনবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন আর তার কি সমাধান দিলেন। ঠিক আছে? তো আসুন। এক দাদা স্ত্রীকে নিয়ে এসেছেন আচার্যদেবের কাছে। স্ত্রীর সম্পর্কে অভিযোগ করলেন, স্ত্রীর সাথে ঝামেলা, স্ত্রী কথা শোনে না, প্রতিদিন দাম্পত্য কলহ তাদের লেগেই আছে। আচার্যদেব তাকে বললেন, সংসারী মূঢ় বলে এক ধরনের জীব আছে, জীব হয়, চেনো তাকে?
তারা সবসময় আমি 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 করে শব্দ করে। আমি এই বললাম, আমি এই করলাম, এটা আমার কথা শুনলেন না, আমার কথা শুনলেন না কেন, এই রকম তাদের শব্দ। এদের বলে সংসারী মূঢ়। ভালোবাসা এরকম করে না, ভালোবাসা এরকম করে হয় না। যেখানে অহংকার থাকে, যেখানে ভালোবাসা থাকে না, দুই মেরুর জিনিস। দুই মেরু, মেরু মানে জানেন তো, নিশ্চয়ই জানেন, পৃথিবীর দক্ষিণ মেরু, উত্তর মেরু। মানে আমরা যেখানে আছি, আমরা যদি বাঁ এবং ডা, যার সঙ্গে কোনো সম্পর্ক মিল থাকে না, তেমনি দুটো একসাথে এক জায়গায় থাকে না। হয় ভালোবাসা থাকবে, না হয় অহংকার থাকবে। হয় ভালোবাসা থাকবে, না হয় অহংকার থাকবে। তোমায় একটা কথা বললো বা কিছু একটা হলো, তুমি রেগে আগুন হয়ে গেলে কেন? তুমি পুরুষ মানুষ। ঠাকুর বলেছেন, পূরণ প্রবৃত্তি যার নেই সে কিছুতেই পুরুষ মানুষ নয়। পূরণ প্রবৃত্তি মানে শুধুই কি খাওয়া পড়া? পূরণ মানে তোমার যুক্তির দ্বারা, ভাবের দ্বারা, ভালোবাসা, সাহচর্য দিয়ে পূরণ, সব অসঙ্গতিকে পূরণ করে তোলার ক্ষমতা। সেটা যদি না থাকে তাহলে তুমি একজন পুরুষ মানুষ কি করে হলে? তখন দাম্পত্য কলহ তো হবেই। এসব যুক্তি ছেড়ে আগে বউকে ভালোবাসো। সম্পর্কটা প্রত্যাশার বিষয় নয়, সম্পর্কটা কর্তব্যের বিষয়। আমি প্রত্যাশা করছি ও এই করবে, ও সেই করবে, এটা থেকে সরে এসে তুমি ওর জন্য কি করবে সেটা দেখো। ভালো করে সংসার করো। উক্ত দাদাটি বুঝতে পারলেন তার ভুল কোথায়। সেই সাথে তার এটাও মনে হলো, এইভাবে কেউ তো তাকে আগে বোঝাননি। নিজের ভেতরের অহংকারকে পুষে রেখে আজকে এই পরিণতি। সংসারে নিত্যদিনের অশান্তি। আচার্যদেবের কথায় তিনি সহজেই বুঝতে পারলেন নিজের ভেতরের ভুলগুলি। তিনি কথা দিলেন অতি সত্বর তিনি নিজেকে সংশোধন করে সংসারে শান্তি ফিরিয়ে আনবেন। তাহলে এই যে আচার্যদেবের এই ঘটনাটি থেকে আমরা কি বুঝতে পারলাম? ঠিক যেমন একটা স্ত্রীর সঙ্গে ভালোবাসার কথা বললেন, আমাদের পুরুষত্বের যে দায়িত্বটা কি, পুরুষত্ব কাকে বলে সেটা বুঝালেন। মূঢ় সংসারী কারা? আমরা সবাই মূঢ় সংসারী নয় তো? এবার আমরা এই কথা থেকে বুঝে নিতে পারি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অমৃত কথা থেকে, যা আমাদেরকে চেতিয়ে দিচ্ছে। এবার কথা হচ্ছে, আমার যে টপিক ছিল যে ছেলেমেয়েরা কথা শোনে না কেন, এর কারণটাও তাই। আচার্যদেব একবার বলছেন, ছেলে মেয়ে জন্ম দিয়েছ নিজের আত্মসুখে পড়ে, কিংবা খুব কমই লোক আছে যারা সমাজের মঙ্গল কল্যাণের জন্য ছেলেকে জন্ম দিয়েছে। আদর্শ কি আমি যেভাবে ধরে চলেছি, যে ভাব নিয়ে সে ছেলেটি এসেছে, সে ছেলেকে তুমি জন্ম দিতে পারো, কিন্তু তার উপরে তোমার অধিকার চাপাতে পারো না। আমরা সকলেই দেখুন, ওই স্ত্রীর উপরে আমরা প্রত্যাশা করি। আচার্যদেব বললেন যে সে এটা করবে, সে ওটা করবে, আমরা প্রত্যাশা রাখি। আমরা ছেলে মেয়েদের উপরে বেশি প্রত্যাশা রাখি। হয়তো আমি জীবনে কোনোদিন লেখাপড়া করিনি, কেমনভাবে প্রতিদিন পড়তে হয়, কেমনভাবে মুখস্থ করতে হয়, কেমনভাবে শিক্ষককে মানতে হয়, সেটা আমার জীবনে কোনোদিন করিনি। কিন্তু আমি চাই আমার ছেলে 100% মার্ক রাখুক। আমি হয়তো ফেলও করেছি। তাহলে আমরা এমনি ভাবি যে প্রত্যাশা রাখি, এটাই আমাদের ভুল। আর এর কারণে আমরা ছেলেদের উপরে অসন্তুষ্ট হই, ছেলেদেরকে আর যেটা না দরকার সেটাও আমরা ছেলে মেয়েদেরকে দিতে থাকি, যাদের ইচ্ছা পূরণ করতে। আজকে ইচ্ছা পূরণ করলাম, যেটা উচিত নয় সেটা দিলাম, যেটা প্রয়োজন নয় সেটাও দিলাম। এমনি করে করে তার চাহিদা বাড়তে থাকলো। পরবর্তীকালে যখন আমি দিতে পারছি না, তখন ছেলে রাগ হবে, নিশ্চিতভাবে আমার উপরে দাবি করবে। না দিতে পারলে সে তো উল্টো দিকে যাবেই।
এমনি ছোট ছোট ভাবে অনেক কিছু আছে যেটা আমরা প্রত্যেকের নিজের জীবনে উঁকি মেরে দেখলে একটুখানি বিশ্লেষণ করে বুঝতে পারি, আর সেগুলিকে সংশোধন করতে হলেই শ্রী শ্রী ঠাকুরের নিয়ম নীতির মধ্যে যেতে হবে। যজন যজন ইষ্টবৃত্তি নাম ধ্যান পরায়ণ হয়ে নিষ্ঠা সহকারে সেবা শুশ্রূষার ভাব নিয়ে তারই সব কিছু সেটা মনে করে তাদের সেবা শুশ্রূষা দিয়ে গড়ে তুলতে হবে, তাহলেই আমার উন্নতি সেখানে হবে, আমি শান্তিতে থাকতে পারবো এবং এই প্রবলেম আমাদের থাকবে না, চিরদিনের মতো ঘুচে যাবে। আমরা যদি সবাইকে ভালোবাসি, আমি কি দিতে পারবো সেটা যদি ভাব থাকি। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। হয়তো সব কথাগুলি আরও অনেক কথা আছে যেগুলি আমি সংক্ষিপ্তভাবে আচার্যদেবের যেমনভাবে ছোট্ট কথার মধ্যে সব কথাগুলি বলে দিয়েছেন তেমনিভাবে তো আমি একদমই পারি না, তবুও তার কথা ধরে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আপনারা তার কথার থেকে সব কিছু বুঝে নেবেন। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শে যেন আপনাদেরকে সেইভাবে বুঝিয়ে বলাতে পারি, সেই প্রার্থনা করি। আপনারা আশীর্বাদ করবেন। ঠিক আছে, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।